সাম্প্রতিক সময়ে যে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে তোলপাড় সৃষ্টি হচ্ছে যে পশুর অন্ডকোষ এটা খাওয়া জায়েজ আছে, আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। অবশ্যই পশুর 6টি জিনিস যেটি খাওয়া আমাদের জন্য বৈধ নয়, তার মধ্যে 6টির মধ্যে একটি হলো অন্ডকোষ, যেটি কখনোই আমাদের জন্য খাওয়া বৈধ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য জানা জরুরি যে বিষয়টি যে কুরবানির পশু আমরা খাওয়ার আগে, মাংস খাওয়ার আগে আমাদের জানতে হবে যে কুরবানির পশুর কোন কোন জিনিসগুলা আমাদের জন্য, কোন কোন অঙ্গগুলা আমাদের জন্য খাওয়া বৈধ নয়, উচিত নয়, যেটি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। আসুন সেই 6টি বিষয় নিয়ে আমরা জানবো। এক নম্বর, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বর্ণনা করেছেন, তাবিঈ ছিলেন, তিনি বর্ণনা করেছেন, বাইহাকি শরীফের ভিতরে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানি প্রবাহিত রক্ত, একটি পশুর প্রবাহিত রক্ত এটি কখনোই আমাদের জন্য খাওয়া বৈধ নয়, এটি রাসূল করিম অপছন্দ করেছেন। এরপরে পিত্তথলি, পিত্তথলি যেটা বলে, এই পিত্তথলি এইটা আমাদের জন্য খাওয়া রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। এরপরে মূত্রথলি, যেটা পেশাবের থলি বলে, এই মূত্রথলি আমাদের জন্য খাওয়া রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। এরপরে মাংস গ্রন্থি, মাংস গ্রন্থি আমাদের জন্য খাওয়াকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। এরপরে নরমাদি, এরপরে পশুর গুপ্তাঙ্গ, এরপরে পশুর অন্ডকোষ। প্রিয় বন্ধুরা, সাম্প্রতিক সময়ে যে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে তোলপাড় সৃষ্টি হচ্ছে যে পশুর অন্ডকোষ এটা খাওয়া জায়েজ আছে, বৈধ কিনা, আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। অবশ্যই পশুর 6টি জিনিস যেটি খাওয়া আমাদের জন্য বৈধ নয়, তার মধ্যে 6টির মধ্যে একটি হলো অন্ডকোষ, যেটি কখনোই আমাদের জন্য খাওয়া বৈধ নয়। পশুর প্রবাহিত রক্ত, এরপরে অন্ডকোষ, মূত্রথলি, এরপরে পিত্তথলি, মাংস গ্রন্থি, নরমাদি, এরপরে পশুর গুপ্তাঙ্গ, এইগুলো অবশ্যই আমাদের জন্য খাওয়া আল্লাহ পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। তাবেঈ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাল্লাম থেকে এইটা আমাদের জন্য হাদিসটি বর্ণনা করা হয়েছে বাইহাকি শরীফ থেকে। আশা করি আমি এই বিষয়টি জানবো, বুঝবো এবং মান্য করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার আগে আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।